এলো যা ফুট। আল্লাহ মুয়াফা 5,000 টাকা বিক্রি করলি। ভাই হেনে 5,000 টাকা আছে, আমার যতটুকু সামর্থ্য আমি আপনারে দিলাম, যেহেতু বাচ্চা। ভাই না করেন না, কিছু দেন না ভাই। কি একটা নাস্তা না বোধরে, দাঁড়াও। আরে তো আচ্ছা রাখ, দিতাছি। ওরা আবার টাকা না নিয়ে যাইতেছে। ভাই আমি তো ভালো আছি, আপনারা তো চিনলাম না। আপনি আমারে চিনবেন না, কিন্তু আমি আপনারে ঠিকই চিনি। না আজকে অফিসেও গেলাম না, মনটাও ভালো, আর আল্লাহ তো আমার অনেক কিছুই দিল। আজকে দেখবো মানুষ টাকা হলে কি করে, যার কাছে টাকা নাই সে কিভাবে চলে। আমিও একটু ছদ্মবেশে বের হয়ে দেখি যে কে কিভাবে চলে, আর আমার দ্বারাই কারো উপকার হয় কিনা। 2 দিনের দুনিয়ায় এত ধন সম্পদ দিয়ে মানুষ কি করে, মরে গেলেই তো সবই শেষ। আচ্ছা আল্লাহ ভরসা, বাসায় যায়া ড্রেসটা চেঞ্জ করে বাইরে হয়ে পড়ি, দেখি কারো কোনো উপকার করতে পারে কিনা আজকে। জিএসএক্স এরটা বুঝছস, টানলেই পুরা শো শো করে দৌড়ায়। বন্ধু দেওয়াস না, পুরাই বিনোদনের মাল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাইয়া, কি সমস্যা? ভাই অনেক বিপদে আছি ভাই, বাচ্চাটা অসুস্থ ভাই, খুব সমস্যার ভিতরে আছি ভাই, হাসপাতালে নিতে হইব। কেউর কাছেই চাইয়া পাই না ভাই, যার কাছেই চাই দূর দূর করে তারাই দেয় ভাই, এই জন্য একটু সাহায্য চাইতে আছি ভাই। হইছে হইছে থাম, ডায়লগ তো দিই ভালোই মারস। এইরকম ধান্দাবাজি ঢাকা শহরে দেখতে দেখতে বড় হয়েছি বুঝছস। এখন মনে করলে এইসব আর চলে না বুঝছস। যা যা সামনে যা যা যা। ভাই না করেন না, কিছু দেন না ভাই। কি একটা নাস্তা না বোধরে, দাঁড়াও। আরে তো আচ্ছা রাখ, দিতাছি। ওরা আবার টাকা না নিয়ে যাইতে চাইবো না। দেই তো কয় টাকা আছে, ভাঙতি টাকা 10 টাকা। এই লও ধরো, যাও কুড়ে আনতে তাড়াতাড়ি। যা যা বেটা, তগ লাগাল মানুষের মতন ঢাকা শহরের মানুষের আজকে এই অবস্থা। এরপরের পরে 10 টাকা আচ্ছা দাম বাদ থাকবে। দে, কি আর করবি, অসহায় দেওস না। দোস বাবু মোবাইল কোনটা বিক্রি করবে? মোবাইল আনছস? এই যে মোবাইল, এটা এটা আর কি দাম পাবি? আচ্ছা দে দেখে একটু। দোস্ত এটা তো 2-3 হাজার টাকা বেতন যাবো না রে। কি কস বেটা, এটা আমার শখের মোবাইল, আমি এটারে যেভাবে ইউজ করি, আর এটা বিপদে পড়ছি দেখাই তো বিক্রি করতে আনছি। কিনার সময় তো 17,000 টাকাটা কিনছি। আরে বেটা বুঝোস না, কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছাগল। যাই হোক, তুই বিপদে পড়ছস বন্ধু মানুষ, আমি তোরে 1,500 টাকা দিয়ে দিই। হ্যাঁ আরে বেটা কি কস, না এত কম দামে বেচা যাইবো না। তারপর দেখি আমি অন্য কোথাও বেচতে পারি কিনা। জায়গা যা দেখ 5,000 বেশি বেচতে পারিস কিনা। আমার মনে হয় না তুই 5,000 টাকা বেচতে পারবি। যাই এই লোকটার একটু পরীক্ষা করে দেখি। ভাই দাঁড়ান, একটু কথা কইতাম। আরে ভাই আমি এমনি তো টেনশন আছি, কি করবেন কন, তাড়াতাড়ি কন, সময় নাই। ভাই আমি খুবই সমস্যার ভিতরে আছি ভাই, আমার বাচ্চাটা অসুস্থ ভাই, খুব কষ্ট দিন যেতেছে ভাই, বাচ্চাটা খুবই অসুস্থ ভাই। 5-10 হাজার টাকা হইলে খুবই উপকার হইতো ভাই। কতজনের কাছে গেছি ভাই, কেউ আমারে দেয় না ভাই, সবাই দূর দূর করে তারাই দিছে ভাই। কি করবো ভাই এখন বুঝতেছি না ভাই, এর জন্য ভাই আপনার দাঁড়া করে আমি বললাম ভাই, এখন কি করবো বুঝতেছি না। খুব সমস্যা ভাই, আমারও তো সমস্যা। আচ্ছা দেখি কি করা যায়, রাখে আল্লাহ মারেকে। আপনি হেনে দাঁড়ান, আমি একটা ব্যবস্থা করে আসতেছি, এনতে লড়েন না। হ্যাঁ মনের ভিতরে কত যত্ন করে। শাওন, তুই না কইছিলি 5,000 দিবি, দে, আমার টাকা লাগবো। আরে বেটা আমি জানতাম গাতায় পানি খায়, কিন্তু পরিষ্কার পানি না খায় না, ঘোলা করেই খায়। বল তুই আবার কি করতে? 1 2 3 4 5 6 7 8 9 10 এলো যা ফুট। আল্লাহ মুয়াফা 5,000 টাকা বিক্রি করলি। ভাই হেনে 5,000 টাকা আছে, আমার যতটুকু সামর্থ্য আমি আপনারে দিলাম, যেহেতু বাচ্চার কথা কইছেন, বাচ্চা তো এই কারণে দিলাম। আপনার সমস্যাটা সারেন, আমি গেলাম ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। দেখছো লোকটা কত ভালো, নিজের এত বিপদ থাকাকালীনও আমারে নিজের মোবাইল বিক্রি করে আইন না আমারে টাকা দিল আমার সমস্যার কথা হয় না। এই লোকটার বাসা কই একটু খবরটা লো, এই লোকটারই আমার উপকার করতে হইব। ওই ভাই একটু শোনেন। আরে আমার ডার্লিংটা হ্যাঁ নাকে কি মিয়া কিছু কইবা? হ ভাই, যদি কিছু মনে না করতেন তাহলে একটা কথা জিজ্ঞেস করতাম ভাই। কও একটু তাড়াতাড়ি কও, সময় নাই। পয়সা লইয়া গুরো একটু সাইড মাইড করে রেখো, ঢাকার শহর আড়াই যেতে পারে, বুঝো নাই? কি কইবা একটু তাড়াতাড়ি কও ভাই, কও। ভাই ওই যে একটু আগে আপনার কাছে একটা লোক মোবাইল বেচে গেল ভাই, কাহিনীটা কি ভাই লোকটার? কারণ জানতইব, ওর কারণ জানে তুমি কি করবা? বহু ঝামেলা, ফ্যামিলির অনেক সমস্যা আছে, বাচ্চা অসুস্থ, ঘর ভাড়া দিতে পারে না,
আবার শুনলাম ওর মা নাকি অসুস্থ, মেডিকেল নিতে হইব। আচ্ছা ভাই, এত কথা শোনার লাভ নাই, তুমি তোমার কাজে যাও, আমি আমার কাজে যাই। যাও যাও ভাই, যাও, ডিস্টার্ব করো না, যাও। ভাই হ্যার বাসার ঠিকানাটা একটু দেন না। ও ঠিক আছে, ওই তুই আবার তোমারে 9/6 গেডিগুলির মাথায় বাবু নামের সবাই চিনে ওরে। যাও ভাই, আর ডিস্টার্ব করে না তো, যাও ভাই, আমি প্রেম করতে যাইছি ভাই, যাও। দেখো না আমার প্রেমিকা লেখা রয়েছি। আরে আমার পাখি, আহ হাই পাখি। ঠিক আছে ভাই। কতগুলি টাকার প্রয়োজন, মায়ের চিকিৎসা করাইতে হইব, বাচ্চায় নানা ধরনের জিনিস খাইতে চাইছে, আবদার পূরণ করতে হইব। কি যে করি, বাড়িওয়ালার ভাড়াও দিতে হইব। দেখি বাড়িওয়ালা যদি বাইরে আয় তাহলে একটু লুকায় ঢুকতে হইব আমার। কি করবো আমি বুঝতেছি না, এতগুলো টাকা কই পাই আমি, টাকা কই পাই। যাও, একটা মোবাইল আছিল বিক্রি করে লাইলাম, বিক্রি করার মতো তো আর কিছু নাই আমার কাছে। কি করবো আমি, আল্লাহ একটা পথ দেখাও আল্লাহ আমারে। কি ভাই ভালো আছেন? ভাই আমি তো ভালো আছি, আপনারা তো চিনলাম না। আপনি আমারে চিনবেন না, কিন্তু আমি আপনারে ঠিকই চিনি। অনেক কষ্ট করে আপনার বাসার ঠিকানাটা বার করছি ভাই। আপনি কি এই বাসায় থাকেন ভাই? জি ভাই, আমি তো এই বাসায় থাকি। আমি আপনার কথাটা বুঝলাম না, আপনি আমার ঠিকানা বাইর করছেন, আমি আপনার এই ব্যাপারটা বুঝলাম না। আমার যদি একটু বুঝা বলতেন আমি অনেক খুশি হইতাম। আচ্ছা ভাই, বিষয়টা আমি খুললা বলতেছি। ওই যে 3-4 দিন আগে আপনার কাছে সাহায্যের জন্য আইছিলাম, চিনছেন আমারে? ও আচ্ছা, আপনি সেই ভাই। আচ্ছা আপনি কি বলবেন বলেন। ভাই আমি আপনার বিষয়ে সবকিছু জাইনে শুনে আসছি। আপনার মানবতা, সততা সবকিছুই আমার কাছে ভালো লাগছে ভাই, যার কারণে আপনার কাছে আইছি ভাই হিসাবে আপনার একটু সাহায্য করার জন্য ভাই। না ভাইয়া, ব্যাপারটা আমি বুঝলাম, আপনি আমাকে সাহায্য করবেন বা সাহায্য করতে আসছেন, ঠিক আছে, কিন্তু আমি এমনিতে অনেক টেনশনে আছি। আপনি আমাকে কি সাহায্য করবেন আমি বুঝতেছি না। ভাই আমি আপনার সম্পর্কে আপনার বন্ধুর কাছে দিয়ে সব শুনে আইছি ভাই। আমি আমার পক্ষ থেকে আপনার কিছু সাহায্য করতে চাই ভাই। ভাই এখানে বেশ কিছু টাকা আছে, আর এলোন আমার কার্ড। যদি কখনো প্রয়োজন মনে করেন ভাই হিসাবে আমারে ফোন দিয়েন ভাই, কোনো সমস্যা নেই। গেলাম। আল্লাহ, তোমার দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে যাদের দ্বারা এই পৃথিবীটা সুন্দরভাবে চলতেছে। অনেক উপকার হইলো আল্লাহ, আমার বিপদটা মুক্ত হইব। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া।